2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবার দেশে ফেরা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন তিনি। মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফেরার ঘোষণা দেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে তার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরে আসার ঘোষণা দেন তিনি। নিষেধাজ্ঞার মধ্যে আওয়ামী লীগ কিভাবে দেশে ফিরবে? আনন্দবাজারের এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়েই ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন, তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী দেশেই রয়েছেন। শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি চলছে বলে জানান শেখ হাসিনা। 2024 সালের জুলাই আগস্টে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা। তার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে পলাতক শেখ হাসিনাকে ভারত থেকে দেশে আনার জোরালো চেষ্টা চালায়, কিন্তু নয়াদিল্লি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি বরাবরই এড়িয়ে গেছে। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর শেখ হাসিনাকে আবারও দেশে ফেরত আনার তোড়জোড় শুরু হয়েছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।